ব্রজগোপীরা যখন কৃষ্ণের কাছে দৌড়াচ্ছিল যাবার জন্যে, তখন দেখবেন পাশাপাশি কে যাচ্ছে ওইদিকে নজর নাই, কে কত তাড়াতাড়ি গোবিন্দের কাছে পৌঁছাতে পারে তার চেষ্টা করছিল। আজকে আপনারা মনটাকে নিয়ে এসেছেন, এই মনটা গোবিন্দের চরণে দিন। কে কোথায় গল্প করছে ওই দিকে তাকাতে পারবেন না, শুধু মনটাকে গোবিন্দের কাছে রাখুন। যেমন একজন আমাকে প্রশ্ন করেছিল, প্রদীপবাবু আমার মন খুব চঞ্চল, গোবিন্দের মন্দিরে যাই, পরিক্রমা করি, কিন্তু পরিক্রমা করতে করতে মন চঞ্চল হয়ে যায়, চারিদিকে লোকে গল্প করে, মন্দিরে মোবাইল দেখে, কিন্তু কেন মন বারবার গোবিন্দের প্রতি যায় না? তখন ওকে বললাম, এক কাজ করো। বলে কি? কাল থেকে তুমি মন্দির যাবে, যদি মন্দির পরিক্রমা করবে তখন এক বাটি দুধ নিয়ে চারিদিকে ঘুরবে। বলছি সেটার কী লাভ? বলে আমি তোমাকে লাভ বুঝিয়ে দেবো। মায়েরা তাকান, এক বাটি দুধকে নিয়ে, পরিপূর্ণ দুধকে নিয়ে মন্দিরের পাশে চারিদিকে ঘুরছে। ঘোরার পরে যখন ভগবানের চরণে বাটিটা দিয়েছে, বলছে প্রদীপবাবু কি পরিবর্তন দেখলাম। বলে কি দেখলে? তুমি যখন বাটির দুধটা নিয়ে মন্দিরটা ঘুরছিলে তখন শুনতে পাচ্ছিলে কেউ মোবাইল বাজাচ্ছিল? বলে না। শুনতে পাচ্ছিল কেউ গল্প করছিল? বলে না। তোমার মনটা কোথায় ছিল? যাতে দুধটা না পড়ে যায় বাটিটার দিকেই ছিল। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, মনরূপী পাত্রটাকে যদি গোবিন্দের চরণে কেউ দিতে পারেন, তাহলে কোথায় কে গল্প করছে, কোথায় কে চিৎকার করছে, আর কে কাকে ইশারা করছে, এটা কিন্তু আপনারা বুঝতে পারবেন। ভগবান বলেছেন, মন মন মনা ভাব মদ ভক্ত মদ জাজিমাম নমস্কুরু। তার মানে কি? তুমি কটা মন্দিরে আপেল দিলে, কটা লেবু দিলে, ভগবান দেখে না। ভগবান তো খাই না। প্রশ্ন করবেন, ভগবান যদি খায় না তাহলে মন্দিরে যাব কেন? কাল থেকে যাব না। না, তবু আপনারা যাবেন কেন? ভগবান খায় না, কিন্তু ভগবান দেখে। কি দেখে? তুমি যে চারটে কলা, চারটে লেবু মন্দিরে নিয়ে গেলে, প্রেমের ভাবে নিয়ে গেলে না অহংকারের ভাবে নিয়ে গেলে? যদি প্রেমের ভাব নিয়ে গেলে তবে ভগবান গ্রহণ করলো, আর যদি অহংকারের ভাবে নিয়ে গেলে তবে ভগবান তোমাকে অনেক দূরে ঠেলে দিল। অভিমান থাকলে ভগবান পাওয়া যায়, শুধু প্রেম থাকলে ভগবান পাওয়া যায়। বিদুরের বাড়িতে বিদুর ভিক্ষায় গেছে, স্ত্রী কি করছে? মা অপেক্ষা করে আছে, স্বয়ং ভগবান দরজায় এসেছে তাকে সেবা করাবে বলে। একটা মাত্র কাপড়, সেটাও পর্যন্ত রোদে শুকোতে দিয়েছে। ভগবান দাঁড়িয়ে আছে দরজাতে, হাতে বাঁশি, মাথায় চূড়া, পায়ে নুপুর। বিদুরের স্ত্রী ভগবানকে দেখছে আর চোখের জল পড়ছে। তার মনেই নাই আমার বস্ত্র আছে না নাই, তার মনেই নাই আমার কিছু আছে না। ভগবানের চরণে গিয়ে আছা রেখে করেছি। ভগবান বললেন, আমি এইটাই তো চাই, আমি কিছুই চাই না। কি আমাকে চোখের জলে ভেসে কতখানি চাইলো, ওইটাই চাই। শুধু চোখের জল দাও, তুমি আমার দিকে এসো। একটা বাচ্চা ছেলে যখন চলতে পারে না, বাবা বলে আয় আয়, আরো আয়। ছেলে টলমল 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 করে। ছেলের বিশ্বাস আছে, আমি পড়বো না কেন? আমি পড়ার আগে আমার বাবা যে আমার হাত দুটো ধরে নেবে। ভগবান ভজনের পথে কেউ যদি একবার এগিয়ে যেতে পারে, তার আর পড়ার ভয় নেই। ছোট্ট ছেলে খুঁটিটাকে ধরে বনবন করে ঘুরছে, আর মা চিৎকার করে বলছে, খোকা পড়ে যাবি রে, পড়ে যাবি, ছাড় ছাড়, পড়ে যাবি। ও তত ঘুরছে, ও জানে মা যতই বাধা দেখ, আমি যে একজনকে আশ্রয় করে আছি, আমার পড়বার ভয় নাই গো। কেউ যদি ভগবানকে একবার চোখের জলে ভেসে ডাকতে পেরেছি, ভগবান তার হয়ে একটা
একটা গাভীর যখন বাচ্চা হয়, গাভীকে দড়ি দিয়ে বেঁধে রাখুন, বাছুরটাকে ছেড়ে দিন। গাভী বারবার দড়িটাতে টান দেবে, আমার বাচ্চা কোথায় গেল বলে সে দড়ি ছিঁড়ে ছুটতে শুরু করবে। পাছে আমার বাচ্চাকে কেউ যেন কেড়ে না নেয়, পাছে আমার বাচ্চাকে কেউ যেন খালে বিলে না ফেলে দেয়। যেমন গাভী ছোটে বাচ্চার দিকে, কেউ যদি একই মনে একইভাবে গোবিন্দের চিন্তা করতে পারে, গোবিন্দ তার হয়ে যায়। তাকাবেন যে যেখানে বসে আছেন, কৃষ্ণের সবচাইতে প্রিয় বন্ধু সুদামা। এই দিকে তাকাবেন মায়েরা, যার কিছু নাই আমি তার আছি। যদি কেউ কাঙাল হতে পেরেছে, আপনার বাড়ি থাকবে, গাড়ি থাকবে, টাকা থাকবে, পয়সা থাকবে, মনকে কেউ যদি কাঙাল করতে পেরেছে তার অনেক লাভ আছে। মায়েরা শুনলে চমকে যাবেন, মুর্শিদাবাদ জেলাতে একজন বিখ্যাত মানুষ ছিল, প্রচুর টাকার মানুষ, প্রচুর টাকার তার লাভ, প্রচুর টাকার মালিক। সে যখন দোতলার ওপরে ছপ্পর কাটে শুয়ে আছে, পাশের বাড়িতে একটা ধোপার মেয়ে তার বাবাকে চিৎকার করে বলছে, বাবা বাসনায় আগুন দেবে না। লালা বাবু চেতন হয়ে গেল, বাসনায় আগুন দিতে হবে। তার মানে কি, আমারও বাসনায় আগুন দিতে হবে। লালা বাবু ঘর থেকে বেরিয়ে গেলেন, সোনার ছপ্পর খাট ত্যাগ করে যমুনায় গিয়ে বালিতে বালির বালিশ করে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে শুরু করলেন। শব্দ নয়। কারো জন্যে যেন কারো কীর্তনের ব্যাঘাত না হয়, আমার বারবার নিবেদন রইল। কারো জন্যে যেন কারো কীর্তনের ব্যাঘাত না হয়, যেন তাকে অপরাধের ভাগী না হয়। সুদামা চলেছে মায়েরা, কৃষ্ণ তার প্রিয় বন্ধু। সুদামার স্ত্রী কুচেলা দেবী বলে, স্বামী গো, যে ভগবানকে ডাকে তার এত কষ্ট হয় কেন? সঙ্গে সঙ্গে সুদামা বলে উঠল, আমার বন্ধু কৃষ্ণ সে দ্বারকার রাজা, আমি তার কাছে যেতে পারি, কিন্তু আমি কিছু চাইব না। এখানে একটা বিরাট শিক্ষা জিনিস আছে। কৃষ্ণের যিনি প্রিয় বন্ধু, চাইলে অনেক পেতে পারে, কিন্তু চাইছে না। কেন চাইছে না? সে জানে যে ভগবানের কাছে চাই সে অল্প পায়, আর যে চায় না এত পাই সে ভাবতেই পারে না। সুদামা এটা বুঝে নিয়েছে, যে চাই সে অল্প পায়, আর যে চায় না এত পায় তবু ভাবতে পারে না। মায়েরা, রামকৃষ্ণদেবের স্ত্রী শারদা একটা দামি কথা বলেছেন। কি বলেছেন জানেন? তোমার যা আছে তাই নিয়ে যদি সন্তুষ্টি থাকো, তোমার আবার টেনশন কিসের? তুমি তো সুস্থ থাকবে গো। আর যা পেয়ে গেছো তারপর যদি বলো আরো চাও, আরো তোমার বুকের চাপ বাড়বে, টেনশন বাড়বে, প্রেশার বাড়বে। চেয়ে পেয়ে যদি সুখী না থাকো, রোগে তোমার শরীর ভর্তি থাকে, ঘুমাবার সময় 1 টাকার ঘুমের ট্যাবলেট খেতে হয়, তবে তোমার সুখ কোথায়? তুমি চেয়ে কি পেলে? তুমি তো সুখ পেলে না, তুমি তো দুঃখ পেলে। কেন এমন চাইলে? চাইবে যদি এইরকম দুঃখ চাও। যে যেখানে বসে আছেন মায়েরা, সুদামার স্ত্রী কুচেলা দেবী খুব চালাক। সে বলল, স্বামী তুমি দ্বারকায় যেতে পারো কৃষ্ণের কাছে, কিন্তু কিছু চাইতে হবে না।
সুদামা বলল, শোনো, বন্ধু যদি বন্ধুর কাছে যাই তবে বহুদিন পরে গেলে কিছু নিয়ে যেতে হয়। সুদামার স্ত্রী কুচলা দেবী বলল, কি 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 চাও তুমি, কি চাও, কি নিয়ে যাবে বন্ধুর জন্য? আমার বন্ধু না চিড়ের নাড়ু খেতে ভালোবাসে। তো সুদামা কি করলো মায়েরা, তার স্ত্রী দেখুন কত পতিব্রতা নারী, সে কি করলো, দরজায় দরজায় গিয়ে ভিক্ষা করে 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 শুকনো চিড়ে পেল, কিন্তু নাড়ু করবার গুড় পেল না। সুদামার এইদিকে তাকাবেন, যে যেখানে বসে আছেন, না তাকালে সব চলে যাবে। কিন্তু সুদামার স্ত্রী সুদামাকে গামছাতে করে বেঁধে যেই না শুকনো চিড়ে দিয়েছে, শুকনো চিড়ে দিয়েছে, সুদামা কৃষ্ণ ছাড়া কিছু জানে না। সুদামা কৃষ্ণ ছাড়া কিছু জানে না। মায়েরা, যেতে যেতে এই দিকে দেখাবেন, যেতে যেতে পায়ে কাটা ফুটেছে, এত রক্ত বেরোচ্ছে, তবু কৃষ্ণ বলতে ছাড়ে নাই। যে যেখানে বসে আছেন আমার দিকে তাকাবেন, একবারে নজর দিয়ে তাকাবেন, আপনাদের লাভ আছে। কীর্তন কেমন জিনিস দেখুন। আসরটাকে আপনার স্থির করে বসে আছেন কেন? যখন আপনার সেবা শুরু হয়ে গেছে তখন আর আপনার চিৎকার নাই, যখন আপনার ভক্তি শুরু হয়ে গেছে তখন আর চিৎকার নাই। কেন মায়েরা এইদিকে? হ্যাঁ, কেন? ভোজবাড়িতে যখন যান, ভোজবাড়িতে যান, প্রথমে পাতা পান, কাগজি লেবু পান, লবণ পান, কি বলেন, আমারটা পাতা ফুটো, আমার নুন পড়েনি, আমার কাগজি পড়েনি। যখন অন্ন সেবা শুরু হয়ে গেল শব্দ বন্ধ হয়ে যায়। এই জন্য আমি আপনাদের কাছে বলতে চাই, যখন আস্বাদন শুরু হয়ে যাবে তখন শব্দ বন্ধ হবে। আমি আগেই বলেছি, কেউ কারোর দিকে নজর দেবেন না, কোথায় কি করছে, আপনার মন আর কান এইখানে রাখবেন। সবাই তাকান। সুদামা চলে যায় চোখের জলে ভেসে কৃষ্ণের কাছে। যেতে যেতে তার পায়ে একটা কাঁটা ফুটে যায়, গড় গড় করে রক্ত বেরিয়ে যায়। কৃষ্ণ মনে মনে ভাবে, দ্বারকার রাজ সিংহাসনে বসে, সুদামা রে কাঁদ কাঁদ কাঁদ, কেঁদে কেঁদে দ্বারকার পথ ভিজিয়ে দে। যত তুই কাঁদবি দ্বারকার পথ তত পিচ্ছিল হবে, যত পিচ্ছিল হবে তুই তত আমার দিকে এগিয়ে আসবি। তাকান মায়েরা, যখনই রাজার দরজায় গিয়ে গেছে, কৃষ্ণ বলে কেঁদেছে, আছাড় খেয়ে পড়েছে, সঙ্গে সঙ্গে কৃষ্ণ জানতে পেরেছে আমার বন্ধু এসেছে, সিংহাসন থেকে ছুটে এসে সুদামা, মায়েরা সুদামাকে ধরে নিয়ে গিয়ে, সুদামাকে ধরে নিয়ে গিয়ে যখন সিংহাসনে বসালো। আপনারা সবাই জানেন যে কৃষ্ণের চরণ কেউ যদি পাই তবে কৃষ্ণের চরণ আমরা ধুয়ে দিই, কিন্তু আশ্চর্যের ব্যাপার, আজকে কৃষ্ণ সুদামাকে ধরে নিয়ে গিয়ে সিংহাসনে বসিয়ে তার স্ত্রী রুক্মিণী সত্যভামাকে বলছে, একটা পাত্রে জল এনে দাও, আমি আমার বন্ধুর পাগুলো ধুইয়ে দেব। স্বয়ং ভগবান যার চরণ পেলে মানুষ, তার চরণ ধুইয়ে দেয় সেই কৃষ্ণ নিজের হাতে।
সুদামা সুদামা সুদামার চরণ দুটো বুকে নিয়েছি আর বারবার ধুইয়ে দিচ্ছি। সুদামা বলে, কানাই রে তুই কি করিস, তুই যে ভগবান। ওরে কানা সুদামা বলছে, আমার পা ছেড়ে দে, আমার পা ছেড়ে দে, তুই কি করছিস? ওরে কলঙ্ক হবে আমার নামে, তুই আমার পা দুটোকে বুকের সামনে নিয়ে গিয়ে এত আদর করে ধরেছিস কেন? ভগবান বললেন, সুদামা রে, এই জগতে ভক্ত আমার চরণ পেলে চরণ ধুইয়ে দেয়, এতে যে ভক্ত কতখানি আনন্দ পায় আমি অনুভব করতে পারি না। আজকে তোর চরণটাকে ধুইয়ে দিয়ে আমি অনুভব করব ভক্ত ভগবানকে কতখানি ভালোবাসে। দেখুন ভগবান ভক্তের জন্য কি করতে পারে, দেখুন ভগবান ভক্তের জন্য কি করতে পারে। দেখুন, যেই না মায়েরা বারবার চরণটাকে ধরে, সুদামা, এতক্ষণ অনেক কথা জিজ্ঞেস করলাম, তুই বিয়ে করেছিস তো? হ্যাঁ রে। বন্ধুর সঙ্গে দেখা হয়েছে বহুদিন পরে। হ্যাঁ রে, আমার স্ত্রী কুচেলাই তো। ও, সে বুঝি আমার কাছে পাঠালো। আচ্ছা সুদামা, তুই ভালো আছিস তো? দেখুন মায়েরা, আমরা ভালো থাকলেও গোবিন্দের কাছে কি বলি, ঠাকুর একবার ভালো নেই, তুমি ভালো রাখার চেষ্টা করো। সুদামা ভালো নেই, ঘর ফুটে জল পড়ে, স্ত্রী ভিক্ষা করে আনে তারপর খাই। সেই সুদামাকে কৃষ্ণ জিজ্ঞেস করছে, হ্যাঁ রে সুদামা, তুই ভালো আছিস তো? সুদামার সঙ্গে ভালো মানে ভালো যদি বা কিছুটা কম ছিলাম, তোকে পাওয়ার পর আমি আরো ভালো আছি। একবারও বলল না যে সুদা কৃষ্ণ রে, আমি বড় দুঃখে আছি, তুই আমায় কিছু দেওয়ার ব্যবস্থা কর। কি চাওয়া দেখুন, বলছে তোকে পেয়ে আমি সবই পেয়ে গেলাম রে, আমি সবই ভুলে গেলাম, আমার যেটুকু পাওয়া কমতি ছিল তোকে পেয়ে আমার পূর্ণ হয়ে গেল। আচ্ছা সুদামা, সবই তো মানলাম, একটা কথা জিজ্ঞেস করা ছিল, বন্ধু যদি বন্ধুর কাছে বহুদিন পর আসে তবে কিছু নিয়ে আসে, তাকাবেন, তুই আমার জন্য কি এনেছিস? জেনে বলেছে তুই আমার জন্য কি এনেছিস, অমনি সুদামা কি করেছি দেখুন, ওই গামছাতে শুকনো চিড়িগুলো বাঁধা ছিল তো, বগল দাবাকে, আমি কি আনবো, লুকানোর চেষ্টা করিস না, লুকানোর চেষ্টা করিস না, আমি সব বুঝতে পেরেছি, তুই আমার জন্য কিছু এনেছিস। না না না, আমি কিছু আনিনি, দে বলছি, না দেবো না, দে বলছি, না দেবো না, দে। ভগবান শ্রীকৃষ্ণ জোর করে যেই না কেড়ে নিয়েছে, অমনি দেখছে শুকনো চিড়ে গামছার মধ্যে বাঁধাই আছে। কৃষ্ণ বলছে, সুদামা রে, তুই আমায় কত ভালোবাসিস রে, লোকে আমাকে পায়েস খাই খাইয়ে মিষ্টি খাইকে জীবটা নষ্ট করে দিয়েছে, যাতে আমার জীবটা নষ্ট না হয় তুই শুকনো চিড়ে এনেছিস, তুই আমায় কত ভালোবাসিস। শুধু শুকনো চিড়ে নয়, আবার গলায় লেগে যাবে বলে তুই জল দিয়ে ভিজিয়ে এনেছিস। সুদামা বলে, কানাই রে, কানাই রে, আনেবার কালে তোর জন্যে আমি শুকনো চিড়ে আনছিলাম, আর মনে মনে ভাবছিলাম লোকে তোকে সোনার থালাই রূপোর থালাই পায়েস দেয়, আমি তোকে কেমন করে শুকনো চিড়ে দেব। এই কথা ভাবিতে ভাবিতে আমার চোখের জলে চিড়ে ভিজে গেছে রে। ওরে কানা, সবাই মিলে জোগাড় দাও। আই রে, আহারে,
হরি বল হরি বল। আমার চোখের জলে চিরে ভিজে গিয়াছে, আমার চোখের জলে চিরে ভিজে গেছে